এখানে সব সমাধান করে দিয়েছি, তাহলে চলো বুঝিয়ে দেওয়া যাক। আচ্ছা, এইখানে দেখো বলা হয়েছে মূলধন তো দেওয়া নেই, এখানে দেখো বলা হয়েছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ। তাহলে এখানে মনে করি মূলধন প্রিন্সিপাল সমান পি টাকা, আর বলেছে যে পি টাকা 10 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ পি গুণিত 2 সমান 2p টাকা হয়। পিটা দ্বিগুণ হয়ে 2p টাকা হচ্ছে। বারবার দেখো বলে দিচ্ছি, প্রিন্সিপালটা বলে দেওয়া নেই, মূলধন বলে দেওয়া নেই, এটাকে পি ধরলাম, কিন্তু বলে দেওয়া আছে যে এই মূলধন 10 বছরে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ পি ইন্টু টি 2 সমান 2p টাকা। অতএব 10 বছরে প্রাপ্ত সুদ কত, মানে সুদ আসল হচ্ছে 2p, তার থেকে মাইনাস পি আসল বাদ দিলে হচ্ছে পি টাকা। এটা হচ্ছে আসল, মানে 10 বছরের সুদ আয়। তার এখানে পি সমান পি, আর সমান প্রশ্নবোধক চিহ্ন, মানে এটাকে নির্ণয় করতে হবে টি সমান 10 বছর আর আই সমান পি টাকা। তাহলে সুতরাং ফর্মুলা দেখো, আর সমান আই ইন্টু 100 বাই পি বাই টি, পিটি, ঠিক আছে, আই ইন্টু 100 বাই পিটি সমান এই আটটা আরের জায়গায় পি এর জায়গায় কি হলো, আয়ের জায়গায় হলো পি, এই যে পি পেয়েছি 2p মাইনাস পি, তাহলে আয়ের জায়গায় কি করলাম পি ইন্টু 100 বাই পি মানে প্রিন্সিপাল মানেও পি ইন্টু টি মানে হচ্ছে 10। এই পি উপরের পি নিচের পি কেটে গেল, 100-র একটা শূন্য আর 10-এর একটা শূন্য কেটে গেল, তাহলে কত হলো 10, আর নিচে আর কিছু রইল না 1, 10 বাই 1 মানে 10। অতএব আর সমান কত দাঁড়ালো 10।